আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আপনাদের মাঝে একটি রিমোট রিপেয়ার করে দেখাবো। আজকে আমার কাছে আসছে এই ভিশন কোম্পানির একটি স্মার্ট টেলিভিশনের রিমোট। তো ওনার সমস্যা বলেছে যে ব্যাটারি লাগালে জাস্ট 2 দিন চলে, 2 দিন চলে রিমোটটি আর কাজ করে না। তো নতুন ব্যাটারি জাস্ট 2 দিন চলে আর কাজ করে না। তো আমরা ফার্স্টে এখানে 2টা স্ক্রু আছে, 2টা স্ক্রু দ্রুত খুলে নিব। তো মনে হচ্ছে রিমোটটি অনেকে দেখেছে, এর আগে রিপেয়ার করার চেষ্টা করেছে, হয়তো পারেনি। তো চলুন দেখা যাক কীভাবে আমরা রিমোটটি রিপেয়ার করি। তো বন্ধুরা, এই রিমোটটি এখন আমরা খুলবো সাবধানে। চলুন আমরা রিমোটটি খুলে দেখি কী অবস্থা ভেতরে। তো আমরা সাবধানে রিমোটটি খুলবো। ভিতরে মাদারবোর্ড রয়েছে, সাবধানে বোর্ডটি খুলবো। তো বন্ধুরা, আমরা মাদারবোর্ডটি খুলে নিয়েছি, দেখতে পাচ্ছেন এটা পজিটিভ লাইন, এটা নেগেটিভ লাইন। তো আমরা এখানে কোথাও পোড়া বা লিকেজ কোথাও দেখতে পাচ্ছি না। তোমরা ডিজিটাল মাল্টিমিটারে এটি দেখি। মাল্টিমিটারের প্রুফ দুটি ধরে, আমরা ডায়োড মোডে, ফার্স্টে ডায়োড মোডে, এটি কন্টিনিউ মোডে দেখতে পাচ্ছি কোনো মান নেই, মান থাকবেও না। দেখি কোনো ডায়োড শর্ট আছে কিনা বা কোনো ক্যাপাসিটার শর্ট আছে কিনা। আমরা পজিটিভ প্রুফটি নেগেটিভে ধরবো আর এটি, চলুন দেখি পজিটিভ প্রুফটি এখানে নেগেটিভে ধরবো আর প্রত্যেকটি কম্পোনেন্ট আমরা এখন চেক দিব কোনটা শর্ট দেখায়। আমরা এখন চেক করবো স্টেপ বাই স্টেপ। ক্যাপাসিটারগুলো যে কোনো এক সাইডে শর্ট দেখাবে, মানে একটা নেগেটিভ, তো আমরা মিটারের পজিটিভ প্রোবটা মাইনাসে ধরবো। তো আমরা প্রত্যেকটি ক্যাপাসিটার এভাবে চেক দিব। তো বন্ধুরা দেখুন, মনে হচ্ছে সমস্যাটি আমরা পেয়েছি। তো এই যে এখানে একটি ক্যাপাসিটার দেখতে পাচ্ছেন, এটি শর্ট আছে, দুই পাশেই বিপ সাউন্ড দিচ্ছে। তো আমাদের সন্দেহ হলো এই যে C26 এই ক্যাপাসিটারটি, এটাতে সমস্যা হতে পারে। তো আরেকটি প্রাথমিক টেস্ট করব আমরা। তো যেটাতে আমরা সন্দেহ পালাম এই ক্যাপাসিটারটি, এখানে আমরা ধোঁয়া দিব, রজনের ধোঁয়া দিব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন রজনের ধোঁয়া দিয়ে ক্যাপাসিটারটি আমরা এখন সাদা করে নিলাম। সাদা করে নেওয়ার পর এখানে আমরা পাওয়ার সাপ্লাই 3 ভোল্ট দিব। তো আমরা ব্যাটারি থেকে কানেকশন দিলেও পারি, যেহেতু শর্ট আছে। তো আমরা এখন পাওয়ার সাপ্লাই থেকে কানেকশন দিব। তো বন্ধুরা, আমরা এই পজিটিভ প্রোবটি, এই যে আমরা এখন ভিসিসি এখানে দিলেও হবে, ভিসিসি লেখা এখানে, বা এখানে আমাদের যে পজিটিভ লাইনটি আছে এখানে দিব। তো আমরা পজিটিভ লাইনে লাইন দিচ্ছি। বন্ধুরা দেখুন, ক্যাপাসিটারের দিকে খেয়াল করুন। তো বন্ধুরা দেখতে পেলেন এই ক্যাপাসিটারটি আমাদের শর্ট। বন্ধুরা, আপনাদের আরেকবার দেখানোর জন্য আমি এখানে আরেকবার ধোঁয়া দিয়ে নিলাম। তো আমরা এখন আরেকটিভাবে চেক করব। তো পজিটিভটা সরাসরি এখানে দিলাম। তো আমরা এখন নেগেটিভটা সরাসরি আমরা এখন ক্যাপাসিটারের লাইন দিয়ে ধরব। তো আমরা টুইজারের মাধ্যমে লাইন দিব। পজিটিভটি আমাদের সরাসরি লাগানো আছে। তো আমরা এই যেখানে ভিসিসিটি লাইন আছে এখানে, তো আমরা এই পাশে ধরে দেখব। দেখুন, ওইটা না, আমাদের পজিটিভটা এইটা। তো এখানে লাইন দিব। দেখুন কীভাবে ধোঁয়া বেরোচ্ছে। তো আমরা এখন এই ক্যাপাসিটারটি রিমুভ করে দিব। এই ক্যাপাসিটারটি আমরা রিমুভ করে দিব বা হট গান দিয়ে তুলে দিব। যেহেতু নিচেই পাতলা পেপার রয়েছে, আমরা এভাবেই তুলে ফেলে দিচ্ছি। অনেক শক্ত, আমরা এইভাবে সুন্দরভাবে এটি তুলে ফেলবো। ক্যাপাসিটারটি না বসালেও হবে। বন্ধুরা, আমরা ক্যাপাসিটারটি তুলে ফেলেছি। এখন সুন্দরভাবে এটি ক্লিন করে নিব।
চলুন আমরা এখন চেক দিব এটি কাজ করে কিনা রিমোটটি। তো আমাদের রিমোটটি রিপেয়ার করা শেষ। তো আমরা এখন প্লাস মাইনাস পাওয়ার লাইন দিব। তো চলুন দেখি রিমোটটি কাজ করে কিনা। কাজ করার জন্য আমরা ক্যামেরায় ধরবো, যে কোনো বাটনে ক্লিক করব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ইনফ্রারেড আলো জ্বলছে। তো আমাদের আলহামদুলিল্লাহ আমাদের রিমোটটি ওকে। তো এইভাবে আমরা একটু বেসিক জ্ঞান থাকলে আমরা সহজেই যে কোনো নষ্ট রিমোট রিপেয়ার করে ফেলতে পারি। তো সাথে থাকার জন্য ধন্যবাদ। তো বন্ধুরা রিমোটটি আমাদের কেচিংয়ে কমপ্লিট করে ফেলেছি, কেচিংয়ের ভেতরে। তো দেখি এইভাবে ফাইনাল চেক দিয়ে দেখি। আমাদের ব্যাটারিটি ড্যামেজ হয়, আমরা পাওয়ার সাপ্লাই থেকে লাইন দিয়ে দেখছি। তো বন্ধুরা দেখেন কি সুন্দর কাজ করছে রিমোটটি। তো রিমোটটি আশা করি দীর্ঘস্থায়ী হবে। ধন্যবাদ সাথে থাকার জন্য। সবাই ফলো দিয়ে পাশে থাকবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।